তোমাকে ভেরি প্রিটি। আরে আবার কি কিছু না বলে চলে যাবে নাকি? কি করছো প্রেম? আরে কেউ দেখে নেবে তো। তুমি তুমি কি করছো আমার রুমে? আরে এক্ষুনি তো তুমি আমার প্রশংসা করছিলে। তোমার হঠাৎ করে সেদিনের মিথ্যেটার জন্য এখনো ক্ষমা করনি? এসব কি হচ্ছে আমার সাথে? এত কেন ভাবছি আমি ওই মেয়েটার ব্যাপারে, যে ও না থাকাতেও আমি ওকে সব জায়গায় দেখতে পাচ্ছি। এটা কিরকম জাদু করলে তুমি আমার উপর? এখন তো তোমার সাথে কথা বলতেই হবে। এরকম না হয় যেন আমার মনে অন্য কেউ থাকে আর আমার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যায়। সমস্যাটা কি এই প্রেমের? একে তো মায়ের কুণ্ডল পাচ্ছি না, তারপরের এত নাটক যা শেষই হতে চায় না। আমার নাম বিশাখা। বিশাখা, আমি তপস্যার বান্ধবী। কিন্তু তপস্যা তো বলছিল ওর কেউই নেই এই পৃথিবীতে। খুবই সন্দেহবাতিক এই মহিলা। আসলে হয়েছে কি, তপস্যার মা চলে যাওয়ার পর ওর সুখ দুঃখে সবচেয়ে বেশি আমিই পাশে থেকেছি। সেই জন্যই তো ওর গায়ে হলুদে ও শুধুমাত্র আমাকেই ডেকেছে। এখনো তো এই বাড়ির বউও হয়নিও, আর এখন থেকে গোটা শহরে নিমন্ত্রণ করতে শুরু করেছে। জানি না এরপর আর কি কি করবে এই মেয়েটা। আরে না না, আসলে আপনি আমার বান্ধবীকে ভুল বুঝছেন। আমি জেদ করেছিলাম ওর কাছে যে আমি আমার হবু জামাইবাবুকে দেখতে চাই, শুধু সেই জন্যই। কিন্তু ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি এখন চলে যাচ্ছি। যদি দিদি আবার জানতে পেরে যায়, আমাকেই তখন ভালো মন্দ শোনাবে। আরে না না সোনা, এতটাও খারাপ নই আমি যে নিজের ছেলের গায়ে হলুদে আসা অতিথিকে দরজা থেকেই তাড়িয়ে দেব। এসো এসো, ভেতরে এসো, চলো এসো। এই মহিলা তো আমার কাজ আরো সহজ করে দিল। এক কাজ করো, তুমি এখানেই দাঁড়াও, আমি উপরে গিয়ে তোমার বন্ধু তপস্যাকে ডেকে আনছি। হ্যাঁ, ঠিক আছে আন্টি। আর দেরি করতে পারবো না আমি। এবার তাড়াতাড়ি আমাকে সেই কাজটা করতে হবে যার জন্য রানী কর্ণমোহিনী আমাকে পাঠিয়েছেন।
তুমি তুমি এখানে কি করছো? মা যদি জানতে পারে না তো? তাহলে তো কি, রানী কর্ণমোহিনী নিজে আমাকে এখানে পাঠিয়েছেন, বুঝলে? মা, কিন্তু কেন? হয়তো ওনার তোমার উপর ভরসা নেই। ওনার নিজের মেয়ে আমি। তোমার মনে আমার প্রতি অনেক বিষ থাকতেই পারে, কিন্তু আমার মা আমাকে বিশ্বাস করে। বলো কেন পাঠিয়েছে তোমাকে? ওই ছেলেটার আনন্দ শোকে পরিণত করার জন্য। আর আমার কাজ আমি করে দিয়েছি। ওর হলুদে আমি আমার বিষ মিশিয়েছি। কিন্তু যখন আমি এখানে আছি তখন মা ওকে কেন এখানে পাঠালো? কি করাতে চাইছে মা ওকে দিয়ে? আরে আরে ব্যাস ব্যাস, কি করছো? দাঁড়াও। কি ব্যাপার রে বিট্টু, তুই এত খুশি কেন বুঝতে পারছি। তবে এখন গায়ে হলুদ হবে, তারপর বরং সবাই ডান্স করবে। হ্যাঁ, চলো চলো সবাই, গায়ে হলুদের সময় হয়ে গেছে। হ্যাঁ প্রেম, দিদি, গায়ে হলুদ শুরু করি? নিজের ছেলের গায়ে হলুদ দেখতে সব মায়ের স্বপ্ন থাকে। এবার বউ আসার পর বউয়ের আঁচল ধরে থাকিস না, জানো তুই। আরে মা, বিয়ের পর যদি তোমাকে আমি একটুও ভুলে যাই তাহলে তুমি জোরে আমার কানটা একটু মুলে দিও। এটা করলে তোমার বৌমা আর আমি দুজনেই কন্ট্রোলে থাকবো। প্রেমদা, আরে এটা কি হচ্ছে? কি হয়েছে? এ বিট্টু, কেউ না তো। বিট্টু, কি হয়েছে? বিট্টু, কি হয়ে গেল? বিট্টু, কি হয়েছে তোর? আমার ছেলেটার কি হয়েছে? বিট্টু, চোখটা খোল। ডাক্তারকে ডেকে আন তাড়াতাড়ি। তাড়াতাড়ি যা প্রেম, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। বিট্টু, বিট্টু, চোখ বিট্টু, খোল চোখ বাবা। খোল। কি হলো বিট্টু? চোখ খোল বাবা। না না না, এটা তো তখনই হবে যখন ও দিদি ধৈর্য ধরো, কিচ্ছু হতে দেবো না আমাদের বিট্টুকে। ডক্টর, কি হয়েছে বিট্টুর? এই হঠাৎ করে ওর গায়ের রংটা এরকম। এটা সাপের বিষের প্রতিক্রিয়া। সাপ? হ্যাঁ, খুবই বিষাক্ত সাপ, যার বিষ স্কিনের মাধ্যমে ওর সারা শরীরে ছড়িয়ে পড়েছে।
বেশ, কিন্তু ডক্টর এর কোনো চিকিৎসা তো নিশ্চয়ই আছে। সরি প্রেম, তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বিট্টুর বেঁচে থাকা ইম্পসিবল। আমি আর কিচ্ছু করতে পারবো না। যদি আপনি কিছু করতেই না পারেন তাহলে ডক্টর হলেন কিভাবে? আমি কিচ্ছু জানি না, আমার বিট্টুর যেন কিচ্ছু না হয়। যা হোক করে আমার বিট্টুকে ঠিক করাতেই হবে আপনাকে। মা, ওর কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে ও। প্রেম, ওনার কলার ছাড়। দিদি, দিদি, কেন করছে মা এসব? এসবের পেছনে কি কারণ থাকতে পারে? জানি না কোথা থেকে কি হয়ে গেল। এখন কে বাঁচাবে আমাদের বিট্টুকে? হে ভগবান। কিচ্ছু হবে না মা, আমি অন্য ডক্টর ডেকে আনছি। মনে হয় আজ এখানে গায়ে হলুদ, এই আনন্দের অনুষ্ঠানে কে শুনবে আমার কথা? কারোর তো সময় হবে না দাদার জামিনের জন্য। উল্টে সবাই আমাকেই ভুল বুঝবে। কিন্তু আমাকে যে কোনো উপায়ে দাদাকে জেল থেকে ছাড়াতে হবে। প্রেম, হয়তো প্রেম আমাকে বুঝবে। জানি না কেন ভাগ্য আমাকে বারবার ওর কাছেই পৌঁছে দেয়। এখন এই বিয়ে বাড়িতে চাদরের আড়ালে আমাকে কেউ চিনতে পারবে না। এমন একটা খুশির দিনে এত নিস্তব্ধতা। শুনুন, হ্যাঁ কোনে? আমি তো ভাবলাম আজ গায়ে হলুদ। বিয়ের আগেই এই বাড়িতে কোনে কি করছে? রানী কর্ণমোহিনী, রানী উজাগর, রানী কর্ণমোহিনী, রানী উজাগর, রানী কর্ণমোহিনী, রানী উজাগর। রানী কর্ণমোহিনী, অনেক বছর পর আমি আপনার স্মরণ হয়েছি। আমার ছেলেকে বাঁচান। আমি জানি আমার ছেলের ওপর কারোর কুনজর পড়েছে, সেই জন্য ডাক্তারও হাত তুলে দিয়েছে। এখন আপনি আপনার শক্তি দিয়ে আমার ছেলেটাকে বাঁচাতে পারেন, ওর প্রাণ দান করতে পারেন। ওকে বাঁচিয়ে দিন, দয়া করুন আমার উপর, আমার ছেলেটাকে বাঁচান। তুমি তো খুব স্বার্থপর দেখছি। শুধু দুঃখের সময় মনে পড়ে তোমার কর্ণমোহিনীকে? এরম কোনো বিষয় নয়, আমি সব সময় আপনার সাথে ছিলাম। আমি তো ওর খোঁজ নিয়ে আপনাকে জানিয়েছিলাম।
তাহলে তারপর তোমার ভক্তি কম পড়লো কেন? তুমি কি ভুলে গিয়েছিলে কর্ণমোহিনীকে? আমাকে ক্ষমা করুন রানী কর্ণমোহিনী, এই ভুল আর দ্বিতীয়বার হবে না। আমার ছেলেটাকে আপনি বাঁচান, এরপর আর কোনো অভিযোগের সুযোগ দেব না। ভগবানকে খুশি করার জন্য কিন্তু মন্দিরে যেতে হয়। তুমি যদি সত্যিই তোমার ছেলের প্রাণ বাঁচাতে চাও, তাহলে এই প্রার্থনা নিয়েই তুমি মায়াবনে এসো। তারপর কে বলতে পারে, হয়তো কর্ণমোহিনীর মন গলতেও পারে। হে ভগবান, বিট্টুর শরীর তো পুরো নীল হয়ে যাচ্ছে। বিট্টু, চোখ খোল বাবা। এরকম একটা সময় দিদি নিজের ছেলেকে ছেড়ে কোথায় চলে গেল? বিট্টু, বিট্টু, ওর অবস্থা তো আরো খারাপ হচ্ছে মালিনী। আরে প্রেম তো অন্য ডক্টরকে নিয়ে আসতে গিয়েছিল, এখনো এলো না কেন? মালিনী, আমি দেখে আসছি প্রেম কেন এলো না। আর শোনো, তুমি গিয়ে একবার দিদিকে খোঁজো, কোথায় গেল দিদি? এই অবস্থায় তো বিট্টুর কাছে দিদির থাকাটা খুব জরুরি। আমি প্রেমকে খুঁজে আসছি। হ্যাঁ দিদি। আমায় এখানে ওখানে সময় নষ্ট করলে হবে না, এক্ষুনি প্রেমকে খুঁজতে হবে। হয়তো ওই আমাকে সাহায্য করতে পারে দাদাকে জেল থেকে ছাড়াতে। এই আওয়াজটা কোত্থেকে আসছে? ওনার কি হয়েছে? এখানে তো কেউ কোথাও নেই। ওনার এটা কি হচ্ছে এখন? শুনুন, এই শিবলিঙ্গের দিব্যজ্যোতি বলে দিচ্ছে, স্বর্ণমোহিনী তার পবিত্র শক্তি দিয়ে কাউকে শুশ্রূষা করছে। এর অর্থ হলো এটাই, স্বর্ণমোহিনীর এই শক্তি জাগ্রত হচ্ছে। জয় শ্রী মহাকাল, ওম নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব।
এই মেয়েটাকে এই মেয়েটা আমাদের বিট্টুর সঙ্গে কি করছে? আরে এই মেয়েটা আবার কে? তুই চিনিস নাকি ওকে? বিট্টু, তুই ঠিক আছিস তো? বিট্টু তুই ঠিক আছিস তো? আমি আরে কি কথা বলছো দিদি? বিষধর সাপে কামড়েছিল ওকে, এত তাড়াতাড়ি বিষ কি করে নামে? ডাক্তার বাবু, আমাদের বিট্টুকে একটু ভালো করে দেখুন না, ও তো ভালো করে কথাই বলতে পারছে না।